হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি খুবই সাধারণ একটা রেসিপি দেখিয়ে দেব, তবে একটু অসাধারণ হবে খেতে, সেভাবেই দেখিয়ে দিব। পটল তরকারিটা আমরা অনেকেই পছন্দ করি না, খেতে চাই না। তবে পটলটা যদি আপনি একটু ভালোভাবে সুন্দরভাবে রান্না করে প্রসেস করতে পারেন, তাহলে কিন্তু বাসায় সবাই মুগ্ধ হয়ে খাবে। এখন গরমের সিজনে বাজারে কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ পটল পাওয়া যাচ্ছে, তবে পটল ভালোভাবে রান্না করতে না পারার কারণে অনেকেই আমরা খেতে পারি না। তাই আজ আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব খুবই সুস্বাদু পটল রান্না। তো চলুন রান্নাটা শুরু করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে আমি পটল রান্না করব আজকে রুই মাছ দিয়ে, তাই এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো রুই মাছ নিয়ে নিতে পারবেন বা কাতলা মাছও নিতে পারবেন। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নিব। আমি মাছগুলো আগে থেকেই খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর কিছুটা মরিচ গুঁড়া দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিব। মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট রেখে দিলে মাছগুলো ভাজার সময় খুবই ভালো হয়, তেল ছিটে আসে না। এখন বলে দিই কী পরিমাণ পটল নিয়েছি। এখানে আমি হাফ কেজি পটল ভালোভাবে কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি এখন দেখিয়ে দিব কী পরিমাণ মশলা আমি রান্নায় ব্যবহার করব। তো এখানে আমি সবগুলি মশলা খুব ভালোভাবে পরিমাপ করে নিয়েছি, সেটা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, তারপর নিয়েছি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, 1 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া। এই পরিমাণ গুঁড়া মশলা ব্যবহার করব। এখন বলে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 15-20টা ফেড়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি জিরা বাটা 1.5 চা চামচের মতো। তারপর নিয়েছি সরিষা বাটা 1 চা চামচ। এই সরিষা বাটাটার কারণে আপনার তরকারির টেস্ট হবে দ্বিগুণ, তাই অবশ্যই সরিষা বাটা ব্যবহার করতে হবে। আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল। পটল রান্নাটাতে অবশ্যই আপনাদেরকে সরিষা বাটা ব্যবহার করতে হবে। সরিষা বাটাটা ব্যবহার না করলে আপনি অ্যাকচুয়াল স্বাদটা একেবারেই পাবেন না। এখন আমি একটা কড়াইয়ে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তারপর তেল ব্যবহার করবেন, তাহলে মাছগুলো ভাজতে গেলে একটুও লেগে যাবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কড়াটা একেবারে ধোয়া ওঠা গরম হলে তেলটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলে দেখুন তেলটা একেবারে ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন আপনারা মাছগুলো ব্যবহার করবেন বা ভেজে নেবেন। দেখবেন একটুও লেগে যাবে না। আমি কিন্তু এইভাবে আগে থেকে লবণ মরিচ মাখিয়ে মাছটা রেখে দিই, যেন এক্সট্রা পানিটা বের হয়ে যায়। তারপর যখন আমি মাছ ভাজি, দেখুন আমার কড়াই কিন্তু সামান্যতম লেগে যায় না। অনেকেই মাছ ভাজা নিয়ে অনেক কমপ্লেন করেন, আমাকে কমেন্ট করে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে মাছটা ভেজে নেবেন। উল্টে পাল্টে 2 সাইড লাইট ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। খুব বেশি ভেজে নিতে যাবেন না, বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদটা থাকবে না। লাইট ব্রাউন করে এভাবে আমি ভেজে নিয়েছি মাছগুলো, দেখতেই পারছেন। আর বাকি যে তেল ছিল তার মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম, করে কিছুটা জিরা আমি ফোড়ন দিয়ে নিলাম আর কিছুটা পেঁয়াজ। এটা আমি লাল লাল করে ভেজে নিব। আমি আজকে পটলটা যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই সেইভাবে চেষ্টা করবেন, তারপরে আপনারা পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। কারণ এই ফোড়নটা দিলে আপনার তরকারির টেস্টটা বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে বেড়ে। তাই অবশ্যই আপনারা এই ফোড়নটা দিয়ে যখন একেবারে লাল লাল হয়ে আসবে, দেখতেই পারলেন আমি কিভাবে দিলাম, তারপর পটলগুলো দিয়ে আপনি ভাজতে থাকবেন। আর কোনো মশলা এখনই ব্যবহার করবেন না, পটলগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে পটলটা ভেজে নিলে পটলের যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা কিন্তু ভাজা হয়ে যায়, তখন কিন্তু একটুও পটল খেতে আর খারাপ লাগে না। তারপর আমি এখানে যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সেই বাটা মশলাগুলো দিয়ে পটলটা আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। আমি কিন্তু পটলটা শুধু তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আমি বাটা মশলাটা অ্যাড করেছি। আপনারা অবশ্যই এইভাবে করবেন, তাহলে পটল রান্নাটা কেমন হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর সরিষা বাটা আমি ব্যবহার করেছি পটল রান্নায়। সরিষা বাটাতে আপনারা ব্যবহার করবেন, পটল রান্নার স্বাদ 3 গুণ বেড়ে যাবে। তারপর আমি এখানে কিছুটা পানি ব্যবহার করলাম। পানির মধ্যে পানিটা ফুটে আসলে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গুঁড়া মশলা দেওয়ার আগে কিছুটা পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের মশলাটা পুড়ে যাবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে।
অনেকে রান্নার সময় আমরা একটা ভুল করে থাকি, গুঁড়া মশলাটা সরাসরি তেলে দিয়ে দিই। সরাসরি তেলে দিলে ভাজা ভাজা হয়ে যায় এবং তিতা হয়ে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগে না, মশলার গন্ধ হয়ে যায়। এই জন্য আপনারা একটু পানি ব্যবহার করে তারপর গুঁড়া মশলা দিয়ে খুব ভালোভাবে পটলটা এভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন পটলটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন পটলটা নরম হয়ে এসেছে। আর আমি সরিষা বাটা দিয়ে কেন রান্না করছি, আপনারা যদি একবার রান্না করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে পটলের স্বাদটা কতটা বৃদ্ধি পেয়ে যাবে। পটল রান্না আমরা সাধারণভাবে অনেকে অনেকভাবে করে থাকি, তবে সরিষা বাটা দিয়ে রুই মাছ দিয়ে পটল একবার রান্না করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে, ইনশাল্লাহ আপনার বাসায় সবাই প্রশংসা করবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা যদি এভাবে পটলটা রান্না করেন তাহলে আপনার বাচ্চা, পরিবারের সবাই খুবই মজা করে খেয়ে নেবে। পটলের মশলার পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি আরও 1 কাপ পানি দিয়ে পটলটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ পটলের কিন্তু আলাদা একটা গন্ধ আছে বা ঘ্রাণ আছে, সেটা ভালোভাবে কষিয়ে নিলে ওই পটলের গন্ধটা কিন্তু আর থাকে না। যখন একটু পানি কমে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। মাছগুলো ভালোভাবে পটলের সঙ্গে কষিয়ে নিলে মাছের মধ্যেও তরকারির সব ধরনের মশলা চলে যাবে, স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। তাই আপনারা এভাবে করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখুন একেবারে পানি শুকানো পর্যন্ত ভালোভাবে পটলটা কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছ দিয়ে দিয়েছি তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আপনারাও যদি রান্না করেন এভাবে করবেন, তখন বেশি একটা নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি পটলে পানি দিয়ে দিচ্ছি আরও 2 কাপের মতো। পানিটা অ্যাড করার পর পটল, মাছ সব কিছু খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দেবো। একটু নেড়ে নিচ থেকে সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। দেখুন আরও 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। পটলটা কিন্তু ফুটে এসেছে। ফুটে আসার পর আপনি একটু নেড়ে চেড়ে নিচ দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন 10-15 মিনিট। দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা লুক এসেছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। পটলের ঝোল অনেকের কাছেই বলেন ঘন হয় না, কিন্তু এভাবে রান্না করলে ইনশাল্লাহ ঘন হবে। দেখুন এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এই রান্নাটা কিন্তু আমাদের বাসায় অনেকে পটল খেতে যেত না, আমি এভাবে সরিষা বাটা দিয়ে পটল রান্না করেছি। এটা খেতে দারুণ মজা হয়। আমি সবসময় এভাবে এখন পটল রান্না করি এবং সবার অনেক অনেক বেশি পছন্দ হয়। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এভাবে পটলটা রান্না করার। একদিন রান্না করলেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি একটা খাবার। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সব ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্না, ভাজি, ভর্তা খুব সহজ পদ্ধতিতে এবং সুস্বাদুভাবে কিভাবে করা যায় সেটাই দেখানোর চেষ্টা করি। আশা করি আমার চ্যানেল ঘুরে আসলে আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।